হ্যালো, আসসালামু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি চ্যানেলে নতুন, আপনাদের সাপোর্ট আশা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার রুমটি অনেক অগোছালো হয়ে আছে। তো এখন এই রুমটি গোছাবো, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে ফ্যানটা ছেড়ে নিই, কারণ অনেক গরম পড়েছে 2-3 দিন থেকে। কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, তো এখন আবার গরম। তো চলেন শুরু করে দিই আমার রুম গোছানো ভিডিও, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমার ফোনটি এখন আমার ওয়ারড্রোবের উপরে রেখে দিছি, না হলে আপনাদেরকে আমার রুমটা বা আমার কাজ করাটা আপনাকে দেখাতে পারবো না। এটা হলো একটা ছোট্ট গামছা ছিঁড়ে আমার মেয়ের গলায় ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, অনেক কাশি হচ্ছিল, তাই আর কি ওই গামছাটা দিয়ে গলা পেঁচিয়ে দিয়েছিলাম, সেটাই রেখে দিলাম। তো এখন আমি বিছানা ঝেড়ে নিচ্ছি। তো আসলে আমি তো নতুন, আপনাদের সঙ্গে কি গল্প করব আমি সেই গল্পটাই খুঁজে পাচ্ছি না। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। আর আপনারা আমাকে যত ভালোবাসা দিবেন, আমার আপনাদের সঙ্গে কথা বলার চাহিদা, উৎসাহ ততই বেড়ে যাবে। এখন যেমন আমি কথা বলতে পারছি না, নার্ভাস হয়ে যাচ্ছি, কি বলবো ভেবে পাচ্ছি না, কি ভাববেন এটা ভাবছি। কিছুদিন পরে হয়তো যখন আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন, সেটা আর ভাববো না। তো আমার বিছানা গোছানো শেষ। এখন আমি যে আমার আলমারিটা আছে, এটা আলমারি প্লাস ওয়ারড্রোব দুটোরই কাজই করে, এটা মুছে নিলাম। এখন আমি আমার ফ্রিজটা মুছতেছি। তো আমার তেমন কোনো কাজ নেই, এই টুকটাকই শুধু রুম পরিষ্কার করা, মাঝে মাঝে একটু রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, এই আমার কাজ। এখানে থেকে ড্রেসিং টেবিলটা মোছা দেখা যাচ্ছিল না, তাই এখন ফোন হাতে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে আমি আমার ফোনটা দিয়েই ভিডিও করি, কারণ আমি তো নতুন, তাই কোনো ক্যামেরা কোনো কিছু কেনা হয়নি। হয়তো ভবিষ্যতে কখনো কিনবো, যদি আপনারা আমাকে ভালোবাসেন তবেই কিনবো। তো এখন আপাতত ফোন দিয়েই করতেছি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। দেখেন চেরি ফুলগুলো অনেক সুন্দর, ছোট ছোট চেরি ফুল, দেখতে অনেক ভালো লাগে। তো এগুলোই আমার অনেক পছন্দ। এখন তো এগুলো হয়ে গেল, এখন রুম পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট। এখন আমি ঝাড়ু দিয়ে নেব রুম ঝাড়ু দিয়ে নিলে রুমটা ঝাড়ু দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার রুমটা অনেক চিপা, মানে জায়গাই নেই আমার রুমে, অনেক কষ্ট করে ঝাড়ু দিতে হয়, এই পাশে থেকে এই পাশে গিয়ে ঝাড়ু দিতে হয়। দেখেন রুমে দেখে মনে হয় কোনো ময়লা নেই, কিন্তু আসলে আমার রুমে অনেক ময়লা। দেখেন ঝাড়ুটার সামনে অনেক ময়লা পড়ে আছে। তো এখন আর কি করার, আমার ছোট্ট মেয়েটাও এখন বাসায় নেই, তাই কোনো কাজও করতে পারছি না। আমার মেয়েটাকে এক আন্টি, ওর নানু হয়, উনি নিয়ে গেছে। আসলে আমার মেয়েকে অনেক ভালোবাসে, তো তাই না দেখে থাকতে পারে না, তাই নিয়ে গেছে। এই দেখেন আমার রুম পরিষ্কার করার পরে আমার রুমের ফাইনাল লুক। দেখেন রুম গোছানোর পরে কত সুন্দর লাগতেছে।